হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছ কিন্তু আমরা সকলেই কম বেশি ভীষণ ভালোবাসি, কিন্তু হয় যদি এরকম ধরনের একটি ইউনিক রেসিপি, তাহলে পরে কিন্তু দারুণ জমে যায় গরম গরম ভাতের সাথে। এটি হলো চিংড়ি মাছের কালিয়া। আমরা রুই মাছের কালিয়া খেয়েছি, অন্য অন্য রেসিপিও আমরা খেয়েছি মাছের, কিন্তু এরকমভাবে যদি চিংড়ি মাছের কালিয়া একবার তোমরা বাড়িতে বানাও, তাহলে পরে কিন্তু তোমরা অন্য মাছের কালিয়া ভুলেই যাবে। তাহলে চলো, রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। এখানে আমি সবার প্রথমে বেশ কটা চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি খুব ভালো মতো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমাদের লাগছে পরিমাণ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো করে মেখে এটিকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর এটিকে আমরা ভাজবো। এখানে আমরা মেখে আমি রেখে দিয়েছি। তারপর এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমাদের লাগছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা, আর দিচ্ছি 7 কোয়া 8 কোয়ার মতো রসুন দিয়ে একটু জল দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছি। তারপর লাগছে আমাদের বেশ কিছুটা টমেটো কুচি। আমি এখানে 1টা থেকে 2টোর মতো টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। যখন তেলটি খুব ভালো মতো করে গরম হয়ে আসবে বন্ধুরা, তখন যে আমরা মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য, সেগুলিকে আমরা খুব ভালো মতো করে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এই চিংড়ি মাছের এই রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে। গরম গরম ভাতের সাথে যদি চিংড়ি মাছের এই রেসিপিটি হয়, তাহলে পরে কিন্তু আর তরকারি হয় না কিছু। খুবই টেস্টি হয় খেতে, খুবই সুস্বাদু হয়। দেখো, আমি খুব ভালো মতো করে মাছগুলোকে, প্রথম ব্যাচের মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও ভেজে নিচ্ছি। খুবই টেস্টি হয় খেতে, খুবই একটি ইউনিক রেসিপি। তোমাদের সাথে রেসিপিটি আজকে আমি শেয়ার করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল আমার এই রেসিপিটি। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না যে তোমাদের রেসিপিটি কেমন লাগলো। দেখো বন্ধুরা, আমার সবগুলো চিংড়ি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলেই বেশ কিছুটা গোটা গরম মশলা আর 2টো তেজপাতা আমি ফোড়ন দিয়ে নিলাম। যখন দেখো খুব সুন্দর একটি স্মেল বেরিয়ে গেছে বন্ধুরা, মিষ্টি একটি গন্ধ বেরিয়েছে, তারপর আমরা যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, এখানে আমি 4-5টের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, বড় বড় সাইজের। নিয়ে খুব ভালো মতো করে কুচি কুচি করে আমি কেটে নিয়েছিলাম। এগুলিকে এবার খুব ভালো মতো করে আমি ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম করে আমি ভাজছি, তোমরাও এরকম করেই ভাজার চেষ্টা করবে। যখন দেখবে পেঁয়াজটি খুব সুন্দর করে মজে গেছে, তারপর যে আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, সেটিকে দিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি আমরা একটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেবো বেশ কিছুটা টমেটো কুচি। আমি এখানে 2টোর মতো টমেটো কুচি দিয়ে দিলাম। তোমরা তোমাদের মাছের পরিমাণ বুঝে টমেটো খুব ভালো মতো করে টমেটোটা দিয়ে খুব ভালো মতো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটি দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। আর দিচ্ছি পরিমাণ মতো সব রকম গুঁড়ো মশলা। এখানে আমি 1 টেবিল চামচ করে সব রকম গুঁড়ো মশলা নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমরা এটিকে কষিয়ে নেব। আমি মশলাটিকে কিন্তু বন্ধুরা 2বার কষাবো। অল্প অল্প জল দিয়ে আমি এটিকে কষিয়ে নিচ্ছি। আর স্বাদটিকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য একটু চিনি। এখানে আমি প্রথমবার জল দিয়ে খুব ভালো মতো করে মশলাটিকে কষিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তেলটি কিন্তু ছেড়ে এসছে। তারপর এখানে যখন খুব ভালো মতো করে নাড়াচাড়া আমি করে নিয়েছি, মশলা থেকে যখন তেলটি ছেড়ে আসবে প্রথমবার, তারপর আমি সামান্য আবার একটু জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কিন্তু গরম জলই অ্যাড করেছি। তারপর খুব ভালো মতো করে আমি আরেকবার মশলাটিকে কষিয়ে নেব। যখন তুমি খুব সুন্দর করে দ্বিতীয়বার মশলাটি কষে গেছে, তারপর যে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেগুলিকে আমরা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলিকে দেওয়ার পর খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি বেশ কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমাদের এটি কালিয়া, সেজন্য কিন্তু কালিয়া যেহেতু মাখা মাখা টাইপেরই হয়, সেজন্য আমি অল্প জলই অ্যাড করলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝোল বা গ্রেভি অ্যাড করতে পারো। তারপর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটিকে রান্না করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা শাহি গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 থেকে 2 চামচের মতো গাওয়া ঘি। তাহলে পরে কিন্তু আমাদের এই চিংড়ি মাছের কালিয়া কিন্তু একদম তৈরি। তারপর আমরা এটিকে গরম গরম সার্ভ করছি।
গরম গরম ভাতের সাথে কিন্তু এই চিংড়ি মাছের এই কালিয়া রেসিপিটি হলে আর কিছুই দরকারি হয় না। তোমাদের সাথে খুবই কম উপকরণে খুবই শর্ট টাইমে রেসিপিটি আজকে আমি শেয়ার করেছি বন্ধুরা। চিংড়ি মাছের এই ইউনিক রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল আমার এই রেসিপিটিকে। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো। যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে ফেলতে হবে, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমে পেয়ে যাবে। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এতটাই টেস্টি হয় খেতে, খুবই সুস্বাদু এই চিংড়ি মাছের এই কালিয়ার রেসিপিটি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লাগলো। আমার ফেসবুকেও আরেকটি রান্নার পেজ আছে বন্ধুরা, সুইট কিচেন দিয়ে, সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।